কিন্তু হরি নামের খেলাতে বলছে যতগুলো পক্ষ থাক না কেন, এখন অনেকে মনে মনে ভাবতে পারে আরে বাবা ধর্মের মধ্যে আবার পক্ষ কোথা থেকে এলো, তাই তো দেখবেন অনেকে রয়েছে যারা অনুকূল ঠাকুরের পূজা আছে না, কি মনে করে অনুকূল ঠাকুরই ভগবান। অনেকে রয়েছে যারা হরিচাঁদ গুরুচাঁদের পূজারী, মনে করে হরিচাঁদ গুরুচাঁদই হলো ভগবান। অনেকে রয়েছে তাদের পূজারী, দেখবেন জগৎ বন্ধুর অনেকে ভক্ত রয়েছে, অনেকে মনে করে জগৎ বন্ধুই হলো ভগবান। কেউ বা মনে করে গৌর হরি এবার নদিয়াতে এসেছেন ভগবান হয়ে অবতীর্ণ হয়ে। কেউ বা মনে করে ওসব গৌর টৌর কিছু নেই, জগন্নাথই হলো ভগবান, তিনিই হলেন প্রধান। কেউ বা রয়েছে রাধা কৃষ্ণের পূজারী। তাহলে কতগুলো পক্ষ চলে এলো, অনুকূল ঠাকুর, হরিচাঁদ গুরুচাঁদ, কানাইচাঁদ, জগৎ বন্ধু, চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ, জগন্নাথ, তাহলে কতগুলো পক্ষ চলে এলো। তাহলে বলছে যে পক্ষের হোক না কেন, সনাতন ধর্মে বলছে যে পক্ষের হোক না কেন, বদনে যদি একবার হরি বল খানা বলতে পারে, এই বাসনায় যেই জন একবার হরি বল খানা বলতে পারে, মৃত্যুর সময়ে যে জন একবার আমার হরি দয়ালকে স্মরণ করতে পারে, নেতাই গৌর হরি বল বলে তার বৈকুণ্ঠতে স্থান হয়ে যায়। তার সবচাইতে বড় প্রমাণকে দস্যু অজামিল, যে অজামিল নিজের হাতে মানুষ খুন করেছে, যে অজামিল রাহাজানি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, কিন্তু অজামিলের স্থানটা হয়েছিল বৈকুণ্ঠ ধাম। তাহলে হ্যাঁ গো মা, মানুষ খুন করে, চুরি করে, ডাকাতি করেও ভগবান পাওয়া যায়? বলছে পাওয়া যেত না, গিয়েছে কেন? ওই যে বলেছে কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু গুরু কৃপা সাধু কৃপা কোনো কোনো ভাগ্যবান অথবা ভাগ্যবতীর হয়। অজামিলের উপরে হয়েছিল সাধু কৃপা। সাধু একদিন বাড়িতে এসে সেবা নিয়েছিলেন, নাম ছিল কি? রামদাস বাবাজি। সেই রামদাস বাবাজি আর শত সহস্রগণ ভক্ত নিয়ে অজামিলের বাড়িতে সেবা করে সেবা দক্ষিণা চেয়ে নিয়েছিল। 10 নম্বর পুত্র সন্তানের নাম রেখো নারায়ণ। মৃত্যুর সময় যেই অজামিলকে দেখে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়ে, কোনোদিনও কাউকে দেখে ভয় পায় নাই, সেই অজামিলের কঠিন পাষাণ হিয়াখানা কেঁদে উঠেছিল। সমনকে যখন দেখেছিল প্রাণখানা নিয়ে যাবে বলে শিওরের গোড়ায় এসে দাঁড়িয়ে রয়েছে। অজামিল নারায়ণ বলে ডাক দিয়ে প্রাণখানা যেই না বেরিয়ে গেল, দেখেছিল সন্তান নারায়ণকে, ডাক পৌঁছে গেল ভগবান নারায়ণের কানে। ভগবান অজামিলের প্রাণখানা নিয়ে গেল সেই বৈকুণ্ঠ ধাম। তাহলে বাবা ওই যে গীতাতে বলেছে মৃত্যুর সময় যে জন যে চিন্তা করিয়া মরিতে পারে, পরজননে তার স্থান হয় ঠিক তেমন। কেউ যদি ভগবান চিন্তা করে মরতে পারে, বলতে ভগবান তাকে বৈকুণ্ঠ ধাম খানা দিয়ে দেয়। তাহলে বাবা সময় থাকতে থাকতে, কারণ একবার যদি সময় চলে যায়, অর্থ দিয়ে সকল কিছু কিনতে পাওয়া যায়, কিন্তু অর্থ দিয়ে দুইটা জিনিস কিনতে পাওয়া যায় না, এক ভগবান, দ্বিতীয়ত সময়। অর্থ দিয়ে আপনি কোনোদিনও ভগবান পাবেন না, অর্থ দিয়ে কোনোদিনও সময়কে কিনতে পারবেন না। একবার চলে গেলে তাকে আর ফেরানো সম্ভব নয়। তাই সময় থাকতে থাকতে সকলের কাছে অনুরোধ থাকছে, কৃষ্ণ ভজনের পথে এসে যায়। বাবা অনেকেই বলে কি গো আমাদের বয়স বাড়ছে। না না না, ভুল কথা। এই জগতে কারোর বয়স কোনোদিনও বাড়ে না। এক একটি করে দিন চলে যাচ্ছে, এক একটি করে রাত্রি চলে যাচ্ছে, আর আমাদের জীবন থেকে এক একটি করে সময়ও চলে যাচ্ছে, অর্থাৎ বয়স কমে আসছে।
বয়স বাড়ছে না, বয়স কমে আসছে। কোন সন্তান যদি ভজনের পথে আনতে চাই বা কেউ যদি বলে আপনার সন্তানকে ভজনের পথে এনে দিন, মা বাবা বলে কি, বাবা এখনো অনেক সময় আছে, আমার ছেলে কেন এখন যাবে এই পথে, বলেন এখনো অনেক সময় আছে। তা বাবা কখন কার সময় চলে আসবে, কখন কার ডাক চলে আসবে আমরা কি জানতে পারি? কি গো, এই জগতে অনেক মাতা পিতার আগে অনেক সন্তান চলে যাচ্ছে, যাচ্ছে কি না? যাচ্ছে। তাহলে যে মাতা পিতার আগে সন্তান চলে গেল, যদি সেই মাতা পিতা বলে আমার সন্তানের এখনো সময় আছে, ভজন পরে করবে, হলো? বলছে আসা যাওয়া সার হলো, মানব দেহ পাওয়া সার হলো, কিন্তু কৃষ্ণ ভজনটা আর হলো না। তাহলে সময় কারণ নেই, যখন থেকে সময় পেয়েছি সেই মুহূর্ত থেকে কৃষ্ণ ভজনের পথে নেমে যেতে হবে। বাবা বর্তমানে আমাদের ইয়াং জেনারেশন অনেক দেখছি, এখানে অনেক ইয়াং জেনারেশনের দাদারা রয়েছে, অনেক ইয়াং জেনারেশনের বোনেরা রয়েছে। আমরা কি করছি? আমরা মিছি বাজে কাজে সময় নষ্ট করি, কিন্তু আমরা কৃষ্ণ ভজনের পথে আসছি না। কেন আসছি না? বলছে এটা ইয়াং জেনারেশনের দোষ নয়, এটা হলো ওই বাড়ির মাতা পিতার দোষ। বাড়ির মা বাবা যদি ঠিক না থাকে, পরিবার যদি ঠিক না হয়, মা যদি কৃষ্ণ ভক্ত না হয়, তাহলে সন্তান কোনোদিনও কৃষ্ণ ভক্ত হবে না। তাহলে আগে আমাকে ঠিক হতে হবে। ভক্তি শাস্ত্র জানান দিচ্ছেন, যদি একটি সন্তান নিতে চাও, যদি একটি সন্তান নিতে চাও, সর্বপ্রথম মনটাকে স্থির করে নাও। কি করব? আমি যেই সন্তানটাকে পৃথিবীতে আনবো, সেই সন্তানটাকে যেন আমি কৃষ্ণ ভক্ত করতে পারি। কিন্তু বাবা বর্তমান যুগের মায়েরা বাবারা, আমি এখানে গ্যারান্টি সহকারে বলতে পারি, কেউ যদি থাকেন হাত উঠাবেন যে না আমি মিথ্যা বলছি। 1000টা বাড়ির মধ্যে 2টা বাড়ি চাই আমার সন্তান কৃষ্ণ ভক্ত হোক, আর ওই যে 999টা বাড়ি চাই আমার সন্তানের ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বড় বড় অফিসে আদালতে গিয়ে কাজ করুক, চাই। তাহলে আমাদের সনাতন ধর্মটা টিকবে কিসে? হ্যাঁ গো মা, সন্তানকে বড় ডাক্তার করলাম, সন্তানকে বড় ইঞ্জিনিয়ার করলাম, বলছে এটা কোনো দোষের না। আপনি সন্তান জন্ম দিয়েছেন, আপনার পূর্ণ অধিকার আছে আপনার সন্তানকে ডাক্তার তৈরি করবার, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার তৈরি করবার, কিন্তু আপনি সনাতন ধর্মাবলম্বী। আপনি যেমন এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন, আপনার কর্তব্য আপনাকে কৃষ্ণ ভজনের পথে আসতে হবে, সঙ্গে সঙ্গে আপনার সন্তানকেও কৃষ্ণ ভজনের পথে আনতে হবে। মা, আমি যদি বাড়িতে তুলসীর মালা না করি, তা আমার ছেলে কি তুলসীর মালা এমনি এমনি করবে না? তাহলে কি করতে হবে? গলায় তুলসীর মালা দিতে হবে। বাবা অনেক জায়গায় গিয়ে বলে হ্যাঁ গো বাবা আপনার গলায় তুলসীর মালা কেন নেই? বলে মা তুলসীর মালা কি করে দেব, অফিসে যাই, আদালতে যাই, লজ্জার একটা বিষয় আছে। আহা, যে মানুষটা বলে তুলসীর মালা গলায় পড়তে লজ্জা করে, ওরা সনাতন ধর্মের কলঙ্ক। তারা এই সনাতন ধর্মটাকে নিজের দিকে নিয়ে যাচ্ছে, তাদের জন্য আমাদের সনাতন ধর্মটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি সকলের কাছে নিবেদন করব, যার গলাতে তুলসীর মালা নেই, তুলসীর মালা না থাকলে কাউকে যদি আপনি জল দেন, ওই জলটা মূত্র সমতুল্য হয়। যার গলায় তুলসীর মালা নেই, তার হাতে 1 গ্লাস জল পান করা যাবে না। তাহলে আপনি নিজে পান করেছেন, নিজের সঙ্গে সঙ্গে নিজের পরিবারকে রসাতলে নিয়ে যাচ্ছেন।
বাড়িতে যদি একজনের নারী কৃষ্ণ ভক্ত হয়, একজনের নারী পারে পুরো সংসারকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে। আর বাড়ির নারী যদি ঠিক না থাকে, বলছে বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, বলছে লাভ হবে না। তাহলে আগে আমাদেরকে কৃষ্ণ ভক্ত হতে হবে। আমি যদি ভক্তির পথে আসি, আমার সংসার, আমার স্বামী, আমার সন্তান একাকে কৃষ্ণ ভক্তের পথে চলে আসবে। তাহলে সর্বপ্রথম কি বললাম, গলায় তুলসীর মালা থাকবে। তুলসীর মালা না থাকলে আপনি আপনার পরিবারে যারা গুরুজন ব্যক্তি আছে রন্ধন করে দিলেন, ওই রন্ধনটা কি সমতুল্য? বলছে কুকুরের বিশ্বাস সমতুল্য। তাহলে সেবা নেওয়া যাবে না। যাদের গলায় তুলসীর মালা নেই, এই যে এখন বর্তমানে যারা এই বৃন্দাবন ধামে রয়েছেন, যাদের গলায় তুলসীর মালা নেই, আমি অফার দিলাম আজ। এখানে কি তুলসীর মালার কোনো দোকান বসেছে? অনেক মেলাতে বসেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাদের মনে মনে ভাবছেন তুলসী মালা কেনার মতো আমার সামর্থ্য নাই, এই যে দেখ কেন যারা ভাবছেন তুলসী মালা কিনবো এমন আমার টাকা পয়সা কাছে নাই, আমি অফার দিলাম, আমার টাকার ব্যাগ এখানে খোলা আছে। যে যে তুলসী মালা কিনতে চান আমার কাছে চলে আসুন, আমি টাকা দেব, আপনারা গিয়ে তুলসীর মালাটা গলায় পরে নেবেন। আর কি সন্তান জন্মের পরে 5 বছর হয়ে গেল তুলসীর মালাটা গলায় দিয়ে দিলেন, 8 বছর হয়ে গেল হরির নাম আশ্রয়খানা করিয়ে দেবেন। সন্তান জন্মের পরে হরিনাম আশ্রয়খানা করিয়ে দিতে হবে। জন্ম দিয়ে দিলেন, কত কি বলা হয়, আহা সোনা গো, আহা আমার সোনা এসেছে গো, কত কি বলে আদর করে। গর্ভ থেকে সন্তান এসেছে, কত কিছু বলে বাবা মা আদর করছে। কিন্তু বাবা ওই আদরের জায়গাতে একবার হরিনাম খানা যদি শুনিয়ে দেওয়া যায় না, ওই হরিনাম শোনানো কি পাপ? পাপ নয়। হরিনাম শোনালে কি সন্তানের কোনো ক্ষতি হবে? হবে না। তাহলে হরিনামটা কেন শোনানো হয়? বর্তমানে যুগে কি করা হয় জানেন? মহাপ্রভুর ভোগ দিয়ে অন্নপ্রাশন করছি। নেতাই আমাদের নওগাঁ জেলার কথা বলছি, ঘরে ঘরে 100টা ঘরে যদি সন্তান জন্ম নেয়, তো 99টা ঘরে মহাপ্রভুর ভোগ দিয়ে অন্নপ্রাশন লাগিয়ে দেয়। বাবা বলছে এসব হলো ভণ্ডাম। কেন ভণ্ডামি জানে? বলছে মহাপ্রভুর ভোগ দেওয়া কোনো অপরাধ নয়। অপরাধ কোথায়? আপনি প্রথম দিন মহাপ্রভুর ভোগ দিয়ে অন্নটা বদনে তুলে দিলেন, আর পরের দিন হাঁসের ডিম খানা মুখের মাঝে পুজিয়ে দিচ্ছেন। নেতায় হরি হ্যাঁ কি বোঝাচ্ছে? ওই যে মাছের খরচ বাঁচানোর জন্য, মাংসের খরচ বাঁচানোর জন্য তুমি মহাপ্রভুর ভোগ দাও, আর পরের দিনকে ওই ডিমের খানা কুসুম খানা তুলে দাও সন্তানের মুখে। তাই বলছে এইসব ভণ্ডামি আর সনাতন ধর্মে চলবে না। কেন এসব ভণ্ডামি? যদি মহাপ্রভুর ভোগ দিয়ে অন্নপ্রাশন করতে হয়, সেই সন্তানকে মহাপ্রভুর আচারী করুন, সেই সন্তানকে কৃষ্ণ ভজনের পথে নিয়ে যান। যেই সন্তানের বদনে মহাপ্রভুর ভোগ যায়, সেই সন্তানের বদনে পশুর মাংস খানা কি করে তুলে দেয়? ভগবান আমার বলেছে, হ্যাঁ গো, আগে আমায় ভালোবাসবার আগে আমার জীবকে ভালোবেসে না। ওই যে বলেছেন, জীবে প্রেম করে যেই জনে সেই জনে সেবিছে ঈশ্বর। তুমি জীব হত্যাও করবে, জীবের মাংসও বদনে দিবে, আবার ওই বদনে হরিবল হরিবল করবে। তা ভগবান কানা নাকি দেখতে পারি না? হ্যাঁ, ভগবান বলছে ওই বদনে হরি নাম করে কোনো লাভ হবে না। তাহলে সর্বপ্রথম আমাদের সংস্কারী হতে হবে। সনাতন ধর্ম সার্বিক ধর্ম। সনাতন ধর্মে কোনো জীব হত্যা নেই। আমাদের সনাতন ধর্মে কোনো জীব হত্যা নেই। তাহলে আপনারা জীব হত্যার বিধান পেলেন কোথায়? এখানে সকলকে আমি চ্যালেঞ্জ ছুড়ে মারলাম, কে রয়েছে হাত উঠাবেন যে আমাদের সনাতন ধর্মে জীব হত্যার বিধান রয়েছে? কেউ একজন হাত উঠিয়ে বলুন যে হ্যাঁ, সনাতন ধর্মে জীব হত্যার বিধান রয়েছে, আমি স্যালেন্ডার করব। এখানে কেউ বলতে পারবে না, তবে হ্যাঁ অনেকে বলতে পারে যে পাঠা বলির বিধান। কে বলেছে পাঠা বলির বিধান রয়েছে? এসব কারা করেছে জানেন? আমাদের সমাজে কিছু ভণ্ড সাধুরা ঘুরে বেড়ায়।
নিজের লালসা মেটানোর জন্য আমাদেরকে বোকা বানিয়ে চলছে। বোকা হবেন না, আপনারা কেউ বোকা হবেন না। ওই ভণ্ড সাধুদের কবলে আপনারা কেউ পড়বেন না। কেন? কারণ আমাদের সনাতন ধর্মে কোনো কথা বলার বিধান নেই। কোন শাস্ত্র আপনি দেখাতে পারবেন না। এখানে কত ভক্ত আছে? হয়তো হবে 1000 ভক্ত হবে, 1000 ভক্ত হবে। তাহলে আমি 1000 ভক্তকে চ্যালেঞ্জ ছুড়ে মারলাম, একজন কেউ যদি দেখাতে পারেন কোন শাস্ত্রের মাঝে আমি চ্যালেঞ্জার করব, পারবে না। কেন পারবে না? কারণ বিধান নেই। বিধান রয়েছে কি? কালী পূজা করতে গেলে ছাগ বলি দিতে হবে। ছাগ মানে কোনো ছাগল নয়, ছাগ মানে হলো ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাস্টার্য, এই 6টি রিপুকে দমন করে যেই জন কালী পূজা করতে পারছে, নিতাই গৌর হরি বল বলে সেই জন ভগবান হয়ে যায়। তাহলে বাবা, সকলের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা কৃপা করে এই জীব হত্যার পথ থেকে সরে আসুন। কেন? ওই যে বলেছে কাঁদালে কাঁদিতে হয়, এই কথাটি মিথ্যা নয়। আপনি আজ যাকে কাঁদছেন, একদিন আপনাকেও কাঁদবে, এটা ভেবে রাখুন। কারণ এমন মানব দেহ আমরা একবার পেয়েছি মানে সববার পাবো এমন নয়। এই জন্মে যদি জীব হত্যা হয়, তোমাকেও জীব হয়ে আসতে হবে। তুমিও ছাগল হবে, তুমিও পাঁঠা হবে, তুমিও মুরগ হবে, তুমিও হাঁস হবে। তুমি যেমন করে কেটেছিলে, তোমাকেও তেমন করে কাটবে। তাহলে বাবা, এখনকার মানুষ কেন ভয় পায় না জানেন? বর্তমানে কলিযুগে কেন এত দুরাচার, কেন এত ব্যভিচার, কেন এত অত্যাচার জানেন? কারণ কলিযুগের মানুষের মনে মৃত্যু ভয়টা নাই। আমরা কি মনে করি? আমরা পৃথিবীতে এসেছি, আমরা তো সারা জীবন থেকে যাব, আমাদের আর কি হবে, এটা ভাবছি। বলছে এটাই সর্বপ্রথম ভুল। কসাইয়ের দোকানে কোনোদিনও গিয়েছেন, দেখেছেন? কসাইয়ের দোকানে যাওয়া আসা করতে দেখেছেন? দেখবেন কসাইয়ের দোকানে একটা ছাগল কেটে বিক্রি করা হচ্ছে, আর পাশে আরেকটা ছাগল বেঁধে রেখেছে। ছাগলটা মনের সুখে ঘাস খেয়ে যায়। ছাগলটা কি একবার বুঝতে পেরেছিল ওই যেই ছাগলটাকে কেটে বিক্রি করছে, ওটা যখন শেষ হয়ে যাবে তারপরে আমার পালিখানা আসবে। তাহলে কসাইয়ের দোকানে যে ছাগলটা বাঁধা আছে, বোকা শুধু সেই নয়, বোকা হলাম আমরাও। আমার আগে আমার দাদু চলে গেল, আমার আগে আমার বাবা চলে গেল, আমার আগে আমার বড় ভাই চলে গেল। আমি লক্ষ্য করলাম না, বুঝতে পারলাম না, তারা যে মৃত্যুর দেশে গিয়েছে, সেই মৃত্যুর দেশে একদিন আমাকেও যেতে হবে। তাহলে মা, মৃত্যু ভয়টা মনের মধ্যে আনুন। আপনি জীব হত্যা করছেন, আপনি পাপ করছেন, আপনি মানুষের মনে কষ্ট দিচ্ছেন, মানুষকে ব্যথা দিচ্ছেন, ভগবান সব দেখছে। ভগবান সব দেখছে। আপনি মনে করছেন কেউ দেখতে পাচ্ছে না? না না, আমি মনে করছি কেউ দেখছে না, কেউ জানছে না, কিন্তু ভগবান সব জানে, ভগবান সব দেখছে। ওই যে সিসিটিভি ক্যামেরা দেখেছেন, সিসিটিভি ক্যামেরা দেখেছেন আপনারা? সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। ভগবান ওই সিসিটিভি ক্যামেরাটা রেখে দিয়েছে, যা কিছু করছি সব চলে যাচ্ছে, চিত্রগুপ্ত লিখে রাখছে। যেদিন আমরা যাব, যেমন করে কাঁদিয়েছি, যেমন করে কষ্ট দিয়েছি, তার চাইতে 10 গুণ কষ্ট আমাদেরকে ভোগ করতে হবে। তাই বাবা, কীর্তন শুধু শুনলে হবে না। কীর্তন শুনতে এলাম, দাঁড়িয়ে একটু কীর্তনিয়ার বউ দেখলাম, নাচ দেখলাম, সুর শুনলাম, আর বাড়িতে চলে গেলাম, হলো না। ও কীর্তন কীর্তন নয়, শুধু দাঁড়িয়ে নেচে গেলাম, গেয়ে গেলাম, কিন্তু জীব শিক্ষা হলো না। বাবা, আমাদের এই সনাতন ধর্মে এই কীর্তনটা বাদে আর আছে কি বলুন তো ধর্ম প্রচারে? আমাদের সনাতন ধর্মে কীর্তন বাজার ধর্ম প্রচারের আছে কি? 100টা গ্রাম
সন্তানকে পাঠানো হয়। তাহলে একবার ইসলাম ধর্মের দিকে তাকিয়ে দেখুন, ইসলাম ধর্মের দিকে তাকিয়ে দেখলে দেখতে পাবেন সন্তান একটু বড় হতে কি না হতে তাদেরকে কোরআন তেলাওয়াত শেখানো হচ্ছে। কিন্তু কোথায় আমাদের সনাতন ধর্মে বাবারা, মায়েরা, পরিবারেরা সন্তানকে কি গীতা শিক্ষাখানা দেয়? দেয় না। সন্তান একটু বড় হতে কি না হতে সন্তানকে মাদ্রাসাতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কোথায় আমার বাবারা, মায়েরা একটা গীতা স্কুল খুলে সেখানে কি সন্তানকে পাঠিয়ে দেয়? দেয় না। আমি গ্যারান্টি সহকারে এখানে বলতে পারি 100টা বাড়ির সন্তানের মধ্যে 99টা বাড়ির সন্তানই গীতার একটা শ্লোকও জানে না। 10টা বাড়ির সন্তান জানে আর 90টা বাড়ির সন্তানই জানে। তাহলে কি হলো? ধর্ম প্রচারে আমাদের একটাই মাধ্যম হলো এই কীর্তন। কিন্তু কীর্তনে যে নেচে গিয়ে নেমে চলে গেলাম, তাহলে সংস্কারটা কোথা থেকে হবে? তাহলে সংস্কার হবে না। তাহলে কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তন শুধু করলে হবে না, সংস্কারই করাতে হবে এবং নিজের সংস্কার হতে হবে। আমি নিজের সংস্কার নয়, কীর্তন সেরে বাইরে গিয়ে বলি মাংস না হলে আমার ভালো লাগে না, তাহলে আমি কাকে সংস্কারের কথা বলবো? আমি তো নিজেই সংস্কারী। তাহলে নিজেকে সংস্কারী হতে হবে, তার সঙ্গে ভক্তদের সংস্কারী হতে হবে। তাহলে বলুন, আজ থেকে এখানে কারা কারা প্রতিজ্ঞা করে যাচ্ছে যে আজ থেকে আমি ভগবানের কাছে কথা দিলাম, আজ থেকে আর জীব হত্যা করবো না? কারা রয়েছেন একবার হাত ওঠান। একজন হাত তবু উঠেছে, বুঝুক বা না বুঝুক, বা ওই যে ওখানে একটা উঠেছে। তাহলে এই 1000 জন ভক্তের মধ্যে একজন সাহস করে হাত উঠাতে পারছে না যে আমি জীব হত্যা করব। তাহলে সংস্কারটা হবে কি করে? হ্যাঁ, তাহলে আমাদের টাকা দিয়ে কেন এনেছে? কি দরকার ছিল এত টাকা খরচ করে এই হরিবাসন করা? টাকা এত খরচ করে হরিবাসন করে কিছু হবে না যতক্ষণ আমি নিজে সংস্কারী না হয়েছি। ভগবান বলছে টাকা দিয়ে কোনোদিনও আমায় পাওয়া যায় না, হরিবাসন করে কোনোদিনও আমায় পাওয়া যায় না, যজ্ঞানুষ্ঠান করে কোনোদিনও আমায় পাওয়া যায় না। পাওয়া যাবে কখন? যখন নিজের সংস্কারী হবে। তাহলে আগে আপনারা নিজের সংস্কারী হোক, তারপরে আমাকে ডাকবেন, কিন্তু তার আগে আমায় দীপিকা ডাকবেন না। কারণ আমার সব জায়গাতে কীর্তন করার মতো ঠেকা নেই, কারণ আমার কীর্তনের আসর ভরি ভরি পড়ে আছে। আমি এমন কোনো জায়গায় কীর্তন করতে চাই না যেখানে কোনো ভক্তই নেই। আমি কীর্তন আসরে সেখানে যেতে চাই, বছরে যদি আমার একটা আসর হয় তাহলে আমি সেটাতেই খুশি। কিন্তু তারপরে এই সনাতন ধর্মটা সংস্কারী হয়। আমার সনাতন ধর্মটা আরো ঊর্ধ্বে যায়, কেন পারছি? এটা আমাদের দুঃখ, এটা আমাদের কষ্ট। যেই ভগবান আমাদের জন্য এত কিছু করলেন, যেই ভগবান আমাদের সেবা দেওয়ার জন্য কত কিছু করে রেখেছেন, গাছে গাছে কত ফল, কত জল, কত অক্সিজেনের ব্যবস্থা করে রেখেছে। একটু সত্যি করে বলুন তো, সেই ভগবানকে আমি কি দিতে পেরেছি? আমি মন্দিরে যাই, পূজার ডালাখানা সাজিয়ে নিয়ে ভগবানকে বলি, ভগবান আমার 1 তলা বাড়িটা যদি 2 তলা করিয়ে দাও। ভগবান আমার 1 তলা বাড়িটা যদি 2 তলা করিয়ে দাও, তাহলে তোমায় 1000 টাকার ভোগ লাগাবো। আর যদি 2 তলা না হয়, বলছে লবণ লঙ্কা কিছু। তাহলে একদিনও কি ভগবানের কাছে গিয়েছি, হ্যাঁ ভগবান তুমি তো আমায় এত কিছু দিলে, আমি এত ভালোবাসি তোমার সংসারে, কিন্তু ভগবান তুমি কেমন আছো? একদিনও কি ভগবানের কাছে জানতে চেয়েছি ভগবান তোমার সেবাটা হয়েছে? ভগবান বলছে হ্যাঁ আমি পাথরের বিগ্রহ হতে পারি, কিন্তু ওই যে বলছে যে যথা মান প্রমোদম দেখাং তথৈব ভজম্যহং মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমায় যেমন করে ভজনা করে আমি ভগবান তার কাছে ঠিক তেমন ভাবে ধরা দিই। আমি যদি মনে করি ভগবান পাথরের বিগ্রহ কথা বলতে জানে না, তাহলে ভগবান আমার কাছে পাথরের বিগ্রহ হয়েই ধরা দেয়। আর আমি যদি মনে করি আমি যেমন কথা বলতে পারি, সেবা নিতে পারি, ভগবানও কথা বলতে পারে, ভগবানের সেবা নিতে পারে, ভগবান বলছে আমি তোমার কাছে ঠিক তেমন করেই ধরা দিই। তাহলে আমি আমার নিজের উদরটা ভরানোর জন্য প্রতিদিন ব্যস্ত থাকি, কিন্তু
দিলেও আমি একদিনও ভাবছি। ভগবান বলছে এমন ভক্ত দিলে আমি পাই, আর ভক্ত না দিলে আমি ভগবান অনাহতে। তাহলে আমি যদি ভগবানকে না দিই, ভগবান অনাহারে কাটিয়ে দেয়, কিন্তু একদিনও তো আমি ভগবানের অনাহারের কথা ভাবছি। তাই সকলের কাছে আমার করজোড়ে নিবেদন, কুসংস্কার ছেড়ে দিয়ে এবারে কুসংস্কারের দেশে আসুন। আমার সকল ইয়াং জেনারেশন দাদা বোনেদের কাছে নিবেদন, তোমার বাড়ির মানুষকে সংস্কারী করো। তারা কুসংস্কারের মাঝে ডুবে যাচ্ছে। এখন বর্তমানে এই যে ইসমান এসেছে, ইসমানেরা কি করে? বৃদ্ধদের টেনে নেয় না। কাদের টেনে নেয়? দেখবেন যারা ইয়াং জেনারেশন তাদেরকে টেনে নিচ্ছে। মানে বৃদ্ধ তোমাদের বয়স শেষ, কয়েকদিন পরে মরতে হবে। আর ইয়াং জেনারেশন যারা আমার সনাতন ধর্মকে ঊর্ধ্বর দিকে নিয়ে যেতে হবে। তাই সকলের কাছে আমার করজোড়ে নিবেদন, সংস্কারী হোক, ধর্ম করুন, ভগবানকে বিশ্বাস রাখুন। ভগবান আপনার উপকারটা ঠিক একদিন করবেই করুন। তাই দিন অবসান করে জল গৃহেতে চলিলা দিন অবসান। দিন অবসান গৃহেতে চলিলা ও যে জননী চরণে আসি, জননী প্রভু মোর প্রণাম 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 করে জননী চরণে আসি। জননী চরণে আসি, প্রভু আমার প্রণাম করিলা গো, প্রণাম করিলা ওরে প্রণাম করিলাম, প্রভু প্রণাম ওরে প্রণাম সেই করিলাম। ও যে জননী চরণে আসি, প্রভু প্রণাম প্রণাম করিলাম। ওরে চরণে আসি প্রণাম করিলাম। একটু দেবো না ঘরে ও যে জননী সাউন্ডগুলো থেমে গেছে, সাউন্ডগুলো বাড়াই না। চরণে আসি, জগৎ জীব শিক্ষা দিবার লাগি, জননী চরণে আসি, আর জীব শিক্ষা দিবার লাগি, জননীর চরণে আসি আর জীব শিক্ষা দিবার লাগি, হৃদয় গৌর হরি জীব শিক্ষা দিবার লাগি, জননীর চরণে আর জননীর চরণে আসি, জননীর চরণে প্রভু জননী চরণে আসি, বলে জননী চরণে আসি, প্রণাম করে লাগো, প্রণাম করে কি বলছেন? দিন অবসান দেখি প্রভু বলে গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করে। হরিবল হরিবল জনিতাই 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 হরিবল 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 এটা বাড়িয়ে দেয়, রিভাব দিন, রিভাব দিন।
রাধে শ্যাম। তাহলে বাবা বলছেন নিচে আচরিয়ে ধর্ম প্রভু করা জীবের শেখা, জীবের শিখা নিজে আচরণ করিলে না ধর্ম শিখানো না যায়। শিখানো না যাই। গৌরহরি আজ নিজে আচরণ করে জীব শিক্ষা দিচ্ছেন। এই যে স্থূল প্রবক্ত সাধক সিদ্ধি ভজনের চারটি দেশ। এই ভজনের চারটি দেশের মাঝে স্থূলের গুরু হলো পিতা মাতা। বাবা বিশাল একটা বৃক্ষ, ওই বৃক্ষের গোড়াতে মূলে যদি মাটি না থাকে, আচ্ছা ওই বৃক্ষে যতই জল দেই, যতই সার দেই, যতই কীটনাশক দেই, গাছ কি বাঁচবে? বাঁচবে না। তাহলে বৃক্ষের গোড়াতে আগে সঠিকভাবে মাটিটা দিতে হবে। মাটির উপরে যদি জলটা ঢালা যায়, তাহলে শাখা প্রশাখাতে একাকে জলটা চলে যায়। তন্ত্র ভজনের গোড়াটা বলছেন, ভজনের গোড়া হলো পিতা মাতা। পিতা মাতার চরণে যদি ভক্তি না থাকে, পিতা মাতার চরণে যদি শ্রদ্ধা না থাকে, বলছে ও যতই তিলক দাও, যতই মালা দাও না কেন, ভজন হবে না। এত হইচই কেন শুরু হয়ে গেল? তাহলে পিতা মাতার চরণে সর্বপ্রথম ভক্তি রাখতে হবে। আমি যত বড়ই সাধু হয়ে যাই না কেন, মাকে যদি শ্রদ্ধা না করি, যত বড়ই সাধু হই না কেন, বাবাকে যদি শ্রদ্ধা না করি, ভগবান বলছে ওই ভক্তি কোনোদিনও আমার কাছে পৌঁছাবে না। বাবা বছরে বছরে অনেক বড় করে কালী পূজা করা হয়, অনেক বড় করে দুর্গা পূজা করা হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে সেই টাকা আবার মাটিতে জলের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। আমার কথা আমি বলছি, আমি কারোর কথা বলছি না। মাটি দিয়ে তৈরি প্রতিমার মতো ভগবান আছে কিনা আমি জানি না, কারণ ওই মাটির তৈরি প্রতিমার থেকে আমি কোনোদিনও কোনো সাড়া পাই নাই। মাটির তৈরি ভগবান, মাটির তৈরি প্রতিমা, মাটির তৈরি মায়ের মধ্যে ভগবান আছে কিনা আমি জানি না, কিন্তু প্রতিমার মধ্যে একদিকে মাটির প্রতিমা, আরেকদিকে প্রতিমার মধ্যে যে ভগবান অবস্থিত, এতে কোনো সন্দেহ না। প্রত্যেকটা মায়ের মধ্যে ভগবান অবস্থিত থাকেন। একটা মায়ের আশীর্বাদ যদি একটা সন্তানের মাথার উপরে থাকে, বলছে কালীর আশীর্বাদেরও প্রয়োজন নেই, দুর্গার আশীর্বাদেরও প্রয়োজন নেই, মহাদেবের আশীর্বাদেরও প্রয়োজন নেই। সেই সন্তান অসাধ্যকে সাধন করিবার মতো ক্ষমতা রাখে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বাবা জন্ম দিলেই কোনোদিনও মাতা পিতা হওয়া যায় না। কেন? দেখবেন একটি গাভীর গর্ভ থেকে একটি গাভীর জন্ম হয়, একটি কুকুরের গর্ভ থেকে একটি কুকুরের জন্ম হয়, একটি গাধার গর্ভ থেকে একটি গাধার জন্ম হয়, কিন্তু মানুষের গর্ভ থেকে মানুষের জন্ম হয় না, তাকে মানুষ করে তুলে নিতে হয়। তাহলে জন্ম দিলে যদি মা বাবা হওয়া যেত, বনের মাঝে অনেক হিংস্র পশুরা থাকে, দেখবেন সন্তান জন্ম দেবার পরে যখন ক্ষুধা পায়, নিজের সন্তানকে নিজেই আহার করে ফেলে। আছে আছে আছে, এমন অনেক পশু রয়েছে নিজের সন্তানকে নিজেই খেয়ে ফেলে। তাহলে জন্ম দিলে মা বাবা হওয়া গেলে তারাও তো মা বাবা। বলছে তাহলে জন্ম দিলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাবা হওয়া যায় না, হওয়া যায় কখন? বলছে কর্ম গুণে মা বাবা হওয়া যায়। দৈবকীর গর্ভে ভগবান এসেছিলেন, কিন্তু পালন করেছিলেন কে?
রামানন্দ যশোমতী। কেউ যদি বলে গোপালের মায়ের নাম কি, দৈবকীর নাম আগে নেয় নাকি যশোদার নাম আগে নেয়? আগে যশোদার নাম নেয়, তাহলে গর্ভে ধারণ করে নাই, কিন্তু সেই হলো সবচাইতে বড় মা। কেন? কারণ তার কর্মটা ভালো ছিল। কর্ম ভালো হলে ভগবান গর্ভে এসে জন্ম নিতে বাধ্য হবে। আর কর্ম যদি ভালো না হয়, গর্ভ যদি ভালো না হয়, হচ্ছে ওই গর্ভে অসুরেরই জন্ম হবে, ভগবান আসবে না। তাহলে গর্ভটা আগে সঠিকভাবে তৈরি করতে হবে। মা, আপনি নিজে আচার্য হন, সন্তানকে আচার্যের পথে নিয়ে যান, কি হবে? সন্তান ভগবানমুখী হবে। ভগবানের কৃপাটাই সন্তানের উপরে থাকবে। আর আপনি যদি নিজে অসুর হন, সন্তানও অসুরই হবে, এতে কোনো সন্দেহ নাই। তাই বলছে মা যদি কৃষ্ণ ভক্ত হয়, সন্তান একাকী কৃষ্ণ ভক্ত হয়ে যায়। এই, চুপচাপ বসে থাকতে হবে, কথা বলা যাবে না, ঠিক আছে? তাহলে বাবা, বর্তমানে কিছু মারা রয়েছে, কি করে জানেন? নিজের সন্তানকে নিজে খেয়ে ফেলছি। কেমন করে? হচ্ছে ওই বনের পশুরা শুধু সন্তানকে খায়, আমরাও খেয়ে ফেলছি। সন্তান ছুটতে ছুটতে বাড়িতে আসছে, ও মা, মা মা জানো মা, পাশের বাড়ির জেঠিমা না আজ উপবাস করেছে। ও মা, না না, তুমি উপবাস করো, আমিও করি। করে না বায়না ছোট সন্তানেরা। মা বলছে হ্যাঁ। 2 দিন আগেই ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো রক্ত স্বল্প, রক্ত পাইনি সঠিক পরিমাণে। আর বলছি উপবাস করেছি। ওসব উপবাস এখন করতে হবে না, আরো অনেক সময় পরে আছে, পরে উপবাস করবি। আজ ভালো মন্দ রান্না করেছি, আগে খেয়ে নিয়ে কি করলাম? সন্তান ভজনের পথে যেতে চাইলো, কিন্তু আমি ঘুরিয়ে তাকে আবার নিজের পথে নামিয়ে নিয়ে রাস্তা দিয়ে কোনো যদি সাধু যায়, আমাদের ইয়াং জেনারেশনের অনেক ছেলে পেলেরা রয়েছে, কি করে? ক্রিটিসাইজ করে, হরে কৃষ্ণ, জয় নিতাই, হরি বলে কি? দেখবেন কোন সাধু যদি তিলক কেটে মালা নিয়ে যায়, তাদেরকে দেখে ক্রিটিসাইজ করে। কেন করে? ওটা সন্তানের দোষ নয়, ওটা পরিবারের দোষ। কেন? যেই পরিবার শুকিয়ে যায়, সাধুরা যদি রাস্তাটা হেঁটে যায়, দূর থেকে বলে ওই যে দেখছিস তো সাধু হেঁটে যাচ্ছে, না যদি খাস একদম পুড়ে দেব। আমরা 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি পৃথিবীর কাছে। 2 মিনিট আমরা সময় চেয়ে নিচ্ছি ওনার কাছে। হরে কৃষ্ণ। আমাদের মাঝে একজন বিশেষ অতিথি এসেছেন, আপনার কাছে আমরা